গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দেওয়ার পর এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যুক্তরাষ্ট্র নিজেই একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। যুদ্ধবিরতির এই খসড়া প্রস্তাবে বন্দীদের মুক্তির বিষয়টিও রয়েছে বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য সফরে থাকার সময় এই খসড়া প্রস্তাবের ঘোষণা দেন। ব্লিনকিন বলেন, আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে এমন একটি প্রস্তাব জমা দিয়েছি যাতে বন্দীদের মুক্তি নিশ্চয়ের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে। আশা করছি অন্যান্য দেশ এতে সমর্থন দেবে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র গাজায় প্রায় 6 মাস ধরে চলা যুদ্ধে এই ধরনের 3টি প্রস্তাবে ভেটো দিয়েছিল। গত ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার জমা দেওয়া একটি খসড়া প্রস্তাবে তাৎক্ষণিক শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন, সেই সঙ্গে 7ই অক্টোবর আটকবন্দীদের মুক্তি দেওয়ার জন্য হামাসের প্রতিও চাপ দিয়েছে দেশটি। গতকাল সংশোধিত খসড়াটি নিরাপত্তা পরিষদে জমা দেয় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপি অনুসারে সেই খসড়ায় বলা হয়েছে, সর্বপক্ষের বেসামরিক মানুষদের সুরক্ষিত রাখতে, অত্যাবশ্যক মানবিক ত্রাণের সরবরাহ অব্যাহত রাখতে ও দুর্দশা দূর করার জন্য বন্দীদের মুক্তির সাপেক্ষে তাৎক্ষণিক ও টেকসই যুদ্ধবিরতি প্রয়োজন। এই খসড়া প্রস্তাবের ভোট গ্রহণ কবে বা কখন তা এখনো নির্ধারিত হয়নি।